আসছে 5 আগস্ট সন্ধ্যার দিকে একটা সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়ার ঘোষণা দিয়েছেন শেখ হাসিনা। ফরেন করেসপন্ডেন্টস অব সাউথ এশিয়া, নয়াদিল্লির একটা সাংবাদিকদের ক্লাব, তাদের আয়োজনে এই সংবাদ সম্মেলনের চেষ্টা করছেন ক্ষমতাচ্যুত পলাতক শেখ হাসিনা। দর্শক, সেখানে সাকিব আল হাসান উপস্থিত হবে বলা হচ্ছে, সজীব ওয়াজেদ জয় এবং মহিবুল হাসান নওফল চৌধুরী, এরকম বেশ কয়েকজন আওয়ামী লীগের লোকজন নাকি উপস্থিত হবে। এই খবর বাংলাদেশের গণমাধ্যমগুলোতে ছড়িয়ে পড়েছে এবং এটা নিয়ে তোলপাড়। বিশেষ করে বিএনপি সরকার ভয় পেয়েছে, বিএনপি দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছে। জরুরি ভিত্তিতে দীনেশ ত্রিবেদীর কাছে বিএনপির বিকল্প পররাষ্ট্রমন্ত্রী তিনি ছুটে গিয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী হচ্ছেন খলিল রহমান, কিন্তু আর একজন মন্ত্রী আছেন যিনি মন্ত্রী মর্যাদার। কারণ খলিল রহমানকে তো অন্য কারণে নিয়োগ দিতে হয়েছে। এ কারণে হুমায়ুন কবির হচ্ছে তারেক রহমানের আরেক পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা। তিনি দৌড়ে ছুটে গিয়েছেন যে স্যার দীনেশ ত্রিবেদী, শেখ হাসিনা যেন নয়াদিল্লিতে কোনো সংবাদ সম্মেলন করতে না পারে, বা আপনাদের অবস্থান কি, সরাসরি নিষেধ করে দিয়েছে। এটা খারাপ হবে, এক প্রকার অনুরোধ এবং থ্রেট দুইটাই আছে। এই যে শেখ হাসিনার নয়াদিল্লিতে বক্তব্যটা এই ফরেন করেসপন্ডেন্টস অফ সাউথ এশিয়া ক্লাবের উদ্যোগে নয়াদিল্লির মাথুরা রোডের একটা অডিটোরিয়ামে এই বক্তব্য বাংলাদেশ সময় 5 আগস্ট সন্ধ্যা 6টা থেকে 7:30টার মধ্যে দেওয়ার কথা, এবং এই অনুষ্ঠানটা 1.5 ঘন্টা ব্যাপী চলবে। শেখ হাসিনা অবশ্য এই ক্লাবের কাছে এরকম একটা অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সুযোগ দিতে অনুরোধ করে এবছর জানুয়ারি 19 তারিখ থেকে চেষ্টা করে আসছেন, কিন্তু তারা সাড়া দেয়নি। কিন্তু এবার তারা সাড়া দিয়েছেন। তো দর্শক, আসলে কি ঘটবে, কি হবে, বা বিষয় করণীয় কি? দর্শক, প্রথমে বলবো যে এটা শেখ হাসিনার চরম ধৃষ্টতা। একজন গণহত্যাকারী, একজন পতিত পালাতক ফ্যাসিস্ট, যার দল যদি রাজনীতিতে ফিরতে চায় তাহলে প্রথমে তো গণহত্যার জন্য ক্ষমা চাইতে হবে, কিন্তু না, তাদের সামান্যতম অনুতপ্ততা বোধ নেই। তার প্রমাণ হচ্ছে এই 5 আগস্টেই শেখ হাসিনা সংবাদ সম্মেলন করতে চান। এটা 5 আগস্টের বিরুদ্ধে আরেকটা বিদ্রোহ শেখ হাসিনার। অতএব এটা পুরো বাংলাদেশকে 5 আগস্ট বিপ্লবীদের, জুলাই বিপ্লবীদের, বিএনপি, জামাত, এনসিপি, চরমনাই, সবাইকে খুব সিরিয়াসলি দিতে হবে। কারণ শেখ হাসিনার মধ্যে কোনো অনুতপ্ততা বোধ নেই। তারা এখনো 5 আগস্ট বিপ্লবীদের সন্ত্রাসী মনে করে। এই কারণে 5 আগস্টকে তারা সংবাদ সম্মেলনের জন্য বেছে নিয়েছে। বিষয়টা হচ্ছে এরকম যে 1971 সালে যারা পাকিস্তান বন্দী ছিল, তারা যদি 72 সালের 16ই ডিসেম্বর সংবাদ সম্মেলন করতো, বিষয়টা কেমন লাগতো? যারা আমরা পাকিস্তানের পক্ষে ছিলাম, ঠিক ছিলাম। এরকম ভয়াবহ অপরাধ করতে যাচ্ছেন শেখ হাসিনা। অতএব এটাকে খুব সিরিয়াসলি আমাদেরকে নিতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে যে এটা ভারত বাংলাদেশ সম্পর্কের একটা বিষয়। শেখ হাসিনা একজন ফাঁসির দণ্ডপ্রাপ্ত পালাতক গণহত্যাকারী, পতিত ফ্যাসিস্ট। তাকে যদি ভারতের মাটি ব্যবহার করে রাজনীতি করার সুযোগ দেয়া হয়, আমি মনে করি প্রথমেই বাংলাদেশের উচিত ভারতের পক্ষ থেকে বাংলাদেশে নিযুক্ত হাই কমিশনার দীনেশ ত্রিবেদীকে লাথি দিয়ে বাংলাদেশ থেকে তাড়িয়ে দেয়া। যদি শেষ পর্যন্ত হুমায়ুন কবির বা বাংলাদেশ সরকারের অনুরোধের পরও তাকে সংবাদ সম্মেলনে বক্তব্য দিতে দেওয়া হয়, ভারতের সংসদীয় কমিটি, যার প্রধান শশী থারুর কংগ্রেসের, তার একটা প্রতিবেদন অলরেডি আমি বিশ্লেষণ করেছিলাম। সেখানে বলা হয়েছিল যে শেখ হাসিনাকে ভারতের মাটিতে রাজনৈতিক কার্যক্রম করার অনুমতি দেওয়া হয়নি। তাহলে সংবাদ সম্মেলন করার সাহস, ঘোষণা দেওয়ার সাহস কিভাবে পায়? এখানে দুইটা বিষয়। একটা হচ্ছে যে ভারতের সংসদীয় কমিটির কোনো মতামত, এটা মোদির জন্য কম্পালসারি না। সংসদীয় কমিটি অনেক কিছু বলতে পারে বা সাজেস্ট করতে পারে। সংসদীয় কমিটির মতামত মানেই সরকারি চূড়ান্ত সিদ্ধান্ত না। হতে পারে শশী থারুরা যেটা বলেছে প্রতিবেদনে, মোদির হিসাব আলাদা। মোদি যদি শেষ পর্যন্ত হাসিনাকে সংবাদ সম্মেলনে বক্তব্য দিতে দেয়, তাহলে প্রথম কাজ হবে দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশ থেকে আউট করা, পার্সোনা নন গ্রাটা ঘোষণা করা। কারণ এভাবে সম্পর্ক চলতে পারে না। এটা বাংলাদেশের অস্তিত্বের একদম মৌলিক জায়গা। তো বাংলাদেশের অস্তিত্বের মৌলিক জায়গা, সেই জায়গায় আঘাত যারা করবে
তাদের সাথে কোনো কূটনৈতিক সম্পর্ক হতে পারে না। এটা বাংলাদেশে উচিত আগে ভাগে জানিয়ে দেওয়া, আগামী 24 ঘন্টার মধ্যে এটা স্পষ্ট করা। এবং বিপ্লবীদের উচিত যে ভারতের যে দূতাবাস এটা ঘেরাও করা হবে যদি শেখ হাসিনাকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়। এরপরে এগুলো নিবৃত্ত করার জন্য বিএনপি ভয় পাচ্ছে, ওরকম ভয়ের কিছু নেই। এটা সহজ কিছু মেকানিজম আছে। আমি কিছু অতি জরুরি কিছু করণীয় কথা বলি, কিছু আহ্বান জানাই, যেটা পিনাকি ভট্টাচার্যরা ভালো পারেন, যেটা নাসিরুদ্দিন পাটোয়ারি, শিবির এরা ভালো পারেন, ছাত্রদল এটা করবে। শেখ হাসিনা কিন্তু আরো একবার ইউনূসের আমলে এই দিল্লিতে সংবাদ সম্মেলনের আয়োজন করেছিলেন আওয়ামী লীগের লোকজন, কিন্তু সেই সংবাদ সম্মেলন কিন্তু ইউনূস সরকারের দৃঢ়তার কারণে করতে পারেনি। এই মহিবুল হাসান চৌধুরী নওয়াফেল এরাই করতে চেয়েছিল, কিন্তু করা সম্ভব হয়নি। এখন বিএনপি সরকার যদি ফেরাতে না পারে, ইউনূস সরকার আওয়ামী লীগের সংবাদ সম্মেলন দিল্লিতে ফেরাতে পেরেছিল, এখন বিএনপির সামনে পরীক্ষা যে তারা হাসিনার সংবাদ সম্মেলন ফেরাতে পারে কিনা, আমরা দেখব। ওইরকম লন্ডন থেকে কিন্তু হারপিক মজুমদার আবার এসেছিলেন দিল্লিতে, আবার সেই বেলজিয়াম থেকে হাসান মাহমুদ এসেছিলেন, অনেকেই এসেছিলেন, কিন্তু সংবাদ সম্মেলন করতে পারেনি। তো এবার কি হয় আমরা দেখার অপেক্ষায়। তবে কিছু করণীয় আছে, সহজ করণীয়। এটা যে রেড লাইন, ভারত বাংলাদেশ সম্পর্কে রেড লাইন, এটা বাংলাদেশ সরকারকে ভারতের কাছে জানিয়ে দিতে হবে 5 আগস্টের আগেই, যে যদি আপনারা শেখ হাসিনাকে সংবাদ সম্মেলন করার সুযোগ দেন, তাহলে আপনাদের সাথে হিসাব নিকাশ কিন্তু এখানেই শেষ হবে। তবে প্রথমে শেখ হাসিনার পক্ষ থেকে প্রচার করা হয়েছিল গণমাধ্যমে, যেটা দেখেছি যে শেখ হাসিনা সরাসরি প্রথম প্রকাশ্যে আসবেন এবং সরাসরি সংবাদ সম্মেলনে বক্তব্য দিবেন। কিন্তু এরপরে নতুন খবর দেখছি যে না, তিনি সরাসরি আসবেন না, দিল্লিতে যে কথিত সংবাদ সম্মেলনের ঘোষণা, তিনি ভার্চুয়ালি যোগ দিবেন আর সরাসরি উপস্থিত থাকবেন ওইখানে, ওই অডিটোরিয়ামে। আওয়ামী লীগের লোকজন তো থাকবে অডিটোরিয়ামে, আর সাকিব আল হাসান, মহিবুল হাসান চৌধুরী নওফেল, সজীব ওয়াজিদ জয় এরা থাকবেন, এটা বলা হচ্ছে। তো দর্শক, এই সংবাদ সম্মেলনে অ্যাটেন্ডিকস ঠেকাতে হবে। ঠেকানোর করণীয় কি? ঠেকাতে কি করণীয়? যেহেতু 5 আগস্ট আসছে, আমি কথা বলছি 3 আগস্ট, এবং কথা শুনতে শুনতে 4 আগস্ট শুরু হয়ে যাবে। তো সেখানে 24 ঘন্টার মধ্যে বাংলাদেশের বিপ্লবীদের, যেহেতু 5 আগস্ট এমনিতেই পুরো বাংলাদেশ সেলিব্রেট করবে, সেই বিপ্লবীদের ঘোষণা দিতে হবে, ঘোষণা দেওয়া উচিত। কি ঘোষণা? সহজ ঘোষণা, যে 5 আগস্ট লীগ ধর ম্যারাথন, সারা বাংলাদেশে লীগ ধর ম্যারাথন হবে। সারা বাংলাদেশে চিরুনি অভিযান চালিয়ে লীগ ধরবে বিপ্লবীরা, এবং পুরো বাংলাদেশে কয়েক হাজার বুলডোজার রেডি রাখতে হবে। ধানমন্ডি 32-এ যেরকম বুলডোজার অভিযান চালানো হয়েছিল, মনে আছে? একবার বুলডোজার নিয়ে আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ সমস্ত স্থাপনায় আঘাত করা হয়েছিল, এটা ইউনূসের আমলে। ওরকম আবার বুলডোজার রেডি করতে হবে। তা বুলডোজার নিয়ে লীগ ধর ম্যারাথন কর্মসূচি দেন, যে সারা বাংলাদেশে যেখানে লীগ পাবে সেখানেই মাইর, লীগের যত স্থাপনা আছে সব ঘুরিয়ে দেওয়া হবে। এবং শেখ হাসিনার বক্তব্য যারা প্রচার করবে, এবং শেখ হাসিনা দিল্লিতে বক্তব্য দিলে আওয়ামী লীগের কোনো সমর্থক বাংলাদেশে শান্তিতে থাকতে পারবে না। 5 আগস্টকে কেন্দ্র করে বিপ্লবীরা এই কর্মসূচি দিক, বিএনপি সরকার পর্দার অন্তরাল থেকে এরকম একটা সুযোগ দিক, দেখবেন যে হাসিনার ওই সংবাদ সম্মেলন বা এগুলো বলবে অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে।